এই যে এই যে এখানে দেখো। হ্যাঁ, এখানেই। এখানে সারাদিন আনন্দহীন ব্যস্ত পায়ে হেঁটে কত শত মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠায় আসে আর যায়। এখানে বুকের খাঁচার ভিতরের ঘরে ফুসফুস কিংবা হৃৎপিণ্ডের দেয়াল ফুঁড়ে অযাচিত জন্ম নেয়া অসুখগুলোর চিকিৎসা হয়। এখানে তাই নিয়ম করে সময় ধরে ডাক্তার আসে, নার্স আসে, ঔষধ আসে। রোগীরা সাদা চাদরে মোড়ানো পৃথক বিছানা পায়। 3 বেলার পথ্য, স্যালাইন, ইঞ্জেকশন, অক্সিজেন সব সব পায়। সাথে আসা স্বজন বা প্রিয়জনের স্নিগ্ধ ভালোবাসা আর নিবিড় সান্নিধ্যের আদর মাখা যত্নটাও যে পায়। আমার এই দেহটার অভ্যন্তরে জন্ম নেয়া কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নই বলে এই হাসপাতালটা আমার জন্য নয় কখনোই। এ হাসপাতালের মেডিসিন কিংবা সার্জারি ওয়ার্ড, ডাক্তার কিংবা নার্স অথবা অন্য কেউ আমাকে খোঁজে না কখনোই। আমি যে দেহের ভেতরে বুকের পাঁজরে জন্ম দেয়া কোনো ব্যাধিতে আক্রান্ত নই। কিন্তু এই আমিটার মনের অথলান্তে জন্ম নেয়া দুঃসহ যন্ত্রণার অসুখটাকে বয়ে বেড়াচ্ছি আজ কত কত দিন, কত কত মাস, কত কত বছর। পচন ধরেছে এ মনের প্রতিটি কোণায়। এ মনের অসুখটার কোনো প্যাথোলজি ল্যাবে পরীক্ষার ব্যবস্থা নেই বলেই এ মনের জন্য কোনো হাসপাতাল নেই, ডাক্তার নেই, নার্স নেই, ধপধপে সাদা চাদরে মোড়ানো বেডটাও নেই। অথচ এখানে পার্থক্য দেহ আর মনের অসুখের। একটা মানুষের দেহ ছাড়া মন আর মন ছাড়া দেহ আলাদা করে বেঁচে থাকা যায় কি কখনো বলো? একটা মানুষের দেহ ছাড়া মন আর মন ছাড়া দেহ আলাদা করে বেঁচে থাকা যায় কি কখনো বলো? একটা মানুষের দেহ ছাড়া মন আর মন ছাড়া দেহ আলাদা করে বেঁচে থাকা যায় কি কখনো বলো? পাঠ করলাম আমার নিজের লেখা কবিতা। কবিতার শিরোনাম ডাক্তার চাই মনের।